বাইক নিয়ে এই রাস্তায় চলে এসেছি। এবার এই রাস্তাটা বোধহয় সম্ভবত বেলডুবির দিকের রাস্তা। আমি ঢুকে তো পড়েছি, এবার রাস্তায় কোনোদিন যাইনি। রাস্তাটা দেখছি অটো যাচ্ছে, অটোর পেছন পেছন যাচ্ছি, দেখি কোথায় গিয়ে রাস্তাটা কানেক্ট হয়। দেখলাম বেলডুবি লেখা আছে একটা দোকানেতে। দাও দাও একটু বেরিয়ে যাই। তো বেলডুবি থেকে কারা ভিডিও দেখছো অবশ্যই বলো। আর এই জায়গাটা সত্যি কি বেলডুবি নাম আমি ঠিক বললাম? তো অবশ্যই জানিও। এই কী সব লেখা রয়েছে এখানে। রাস্তাটা বেশ ভালো, ওখানটু ওইটুখানি খারাপ ছিল, তারপরে ভালো, কিন্তু বাঁক প্রচুর রাস্তায়। ওরে তৈরি বিশাল বিশাল বাঁক, ওরে বাবা, ওরে বাবা। পাহাড়ের রাস্তায় এত বাঁক থাকে না, যা বাঁক আছে। এত হিউজ পরিমাণে বাঁক। রাস্তাটা যেমন যাচ্ছে যাই, রাস্তা ধরে যাই, গলতি ধরে ঢুকবো না, গিয়ে তো কোথাও উঠবো না। কোথায় গিয়ে উঠবো জানি না, যাচ্ছি ঠিক আছে। মাঝে মাঝে সরু হয়ে যাচ্ছে রাস্তাটা, আবার চওড়া। আর রাস্তাটা আসলে খুবলে দিয়ে দিয়ে সরু হয়ে গেছে, নাহলে রাস্তাটা চওড়াই ছিল, দেখতে পাচ্ছ তো। তো এইখান থেকে কারা কারা ভিডিও দেখছো অবশ্যই জানিও। আর এক্স্যাক্টলি জায়গাটার নাম কি ঠিক আমার জানা নেই। ওইখানটা বেলডুবি দেখলাম, এখানে কিছু লেখা নেই তো, কোনো ডুবি লেখা নেই। বুঝতে পারছি না কোন ডুবি দিয়ে যাচ্ছি আমি, বেলডুবি না আমডুবি না জামডুবি, কিচ্ছু বুঝতে পারছি না। যাচ্ছি ওই পর্যন্ত, রাস্তাটা বেশ ভালো লাগে, যাচ্ছি ব্যাস। এখান থেকে রাস্তাটা চুমা রাস্তা, আবার খারাপ রাস্তা। এইরকম তো রাস্তা ভালো না, নয় ঢালাই স্মুথ রাস্তা হয়, না এরকম পিচের স্মুথ রাস্তা হয়, যে কোনো একটা রাস্তা হয়, তবে তো মজা নাকি। ওরে তেরি, টোটোগুলো যা আসছে না, আমার ঠুকে দিলাম। এই কোথা দিয়ে যাচ্ছি জানি না, যাচ্ছি এই রাস্তায় কোনোদিন ঢুকিনি আমি। ওরে বাপরে বাপরে, রাস্তাটা তো বাঁক করেছে, রাস্তা কি সোজা টানতে পারে না নাকি? লোকের বাড়ি ঘরগুলো এমনভাবে সেটিং হয়ে গেছে, ফাঁক দিয়ে রাস্তা করতে কিরম হয়ে গেছে। ওই প্ল্যান না করে বাড়ি করলে এরকম হয়, জমি টমি। গ্রামে তো এই না, গ্রামের রাস্তাগুলো এরকম, সব জায়গায় বাড়ি হয়ে যাচ্ছে তো, কেউ তো ওরকম ফ্ল্যাট ভাবে বাড়ি করে না, সোজাসুজি ভাবে, ঠিক আছে। যার যেখানে জমি সেখানে বাড়ি করে দিল, এর ফলে কি হলো, এরকম রাস্তা তৈরি হলো। একদিকে মজা লাগছে, হেলে দুলে যাচ্ছি, হেলে দুলে যাই রে গোপাল, সরি হেলে দুলে যাই রে দেবজিৎ, ঠুকে দেবে কোনখানে। গান বেরিয়ে গেল একটা, উড়ি পাবে। সাইকেলের দোকান আবার, এ আবার পা সামনে তুলে চালাচ্ছে, আমিও চালাই মাঝে মাঝে। হেলে দুলে যাই রে দেবজিৎ, ওরে বাবা। যতক্ষণ না চিনা লোকেশনে আসছি আমি বুঝতে পারছি না কোথায় আছি, ঠিক আছে না। বেলডুবি এখানে ঘোষপাড়া, বেলডুবি ঘোষপাড়া আমরা সবাই ক্লাব নাকি লেখা আছে। ওরে বাবা, ওরে সাবাস, কি রাস্তা ভাই। মনে হচ্ছে আমি হেলে বেশি চালাচ্ছি না। ওরে বাবরে, কর্নারিং মারছি মনে হচ্ছে এরকম। এই বাইকে আবার কর্নারিং, এই চাকাতে উল্টে পড়বো, তাও অনেকটা হেলাচ্ছি। মজা লাগে না কর্নারিং করতে হেলাতে? কত দেখছি, দেখতে পাচ্ছ রাস্তাটা, এত বাঁক মানে 50 মিটার 10 মিটার ছাড়া বাঁক, 5 মিটার 6 মিটার ছাড়া বাঁক। দেখো না কি বাঁক। আবার উল্টো বাম্পার, গাড়িটা উল্টো বাম্পার বলি আমি। বেলডুবি শান্তি সংঘ গিয়ে কোথায় ওঠে দেখি রাস্তাটা, যে কোনো এক জায়গায় ওঠ ভাই, বিদ্যুৎ কোলে। এতটা কর্নারিং নিয়েছি রাস্তার মধ্যে বাঁক দেখে, ওরে তেরে কি রাস্তা ভাই, মানে খালি বাঁক। বিশ্বে রেকর্ড করে দেবে। এই রে, এবার কোন দিকে আছে? এদিকে, হ্যাঁ। ওরে ভাই, ওয়াও, হেভি জায়গায় চলে এলাম আমি। গরু জল খাচ্ছে নাকি, গরুকে খেতে দিয়ে, গরু ব্রেকফাস্ট করছে এখন। আমিও করেছি, ও করছে, বাহ সাব্বাস বেটা, দুজনেই সমান আর কি। বেশ ভালো লাগছে বাইক চালাতে।
1 ঘন্টার রাস্তা যাচ্ছি 2 ঘন্টায়, এরকম ব্যাপার। ওরে ভাই কি লাগছে ভাই, ওরে ভাই ওরে ভাই ওরে, এ তো মানে কি রাস্তা ভাই, ভাগ্যিস রাস্তাটা স্মুথ আছে, তাও এই জায়গায় খারাপ খারাপ। এত বাঁক কেন করেছিল রাস্তাটার মধ্যে? দেখো হর্ন মেরে মেরে, এই যারা গাড়ি চালানো প্রথম শিখবে তাদের হার্ট সেট হয়ে যাবে এই রাস্তায় বাইক চালালে। ওই জন্য করেছে মনে সরকার থেকে হাত সেট করার রাস্তা। দেখি রাস্তাটা কোথায় উঠছে আলটিমেটলি, আমি জানি না কারণ কোথায় কি উঠবে কোনো আইডিয়া নেই, কোনো রকম আইডিয়া নেই। যাচ্ছি এ পর্যন্ত, এখানে সুইজার্ট, এই ব্রেক মারলি হরকে এটা ওটাকে গিয়ে যেতে দিই একটুখানি। দেখেন বাঁশ বাগান আছে, ঠিক আছে। এখানটা কি লেখা আছে, বেলডুবি হাই স্কুল মোড়। আমরা কি কোথায় যাচ্ছি বুঝতে পারছি না, মাঝে মাঝে ছাওয়া মাঝে মাঝে রোদ হচ্ছে। বা এই গাড়িটা পুরোটা টাইলস বসিয়ে দিয়েছে, সামনে একটা স্টিলের কি লাগিয়ে দিয়েছে। বেলডুবি পাঁচলা হাওড়া, এটা পাঁচলার মধ্যে পড়ে। আচ্ছা, মানে পাঁচলা কি তোমার থানা পাঁচলা হয়তো, বেলডুবি গ্রাম, থানা পাঁচলা, জেলা হাওড়া। কি শিখে গেছি আমি। বাহ, মাটির বাড়ি, বাহ, এর মধ্যে একটা মাটির বাড়ি দেখতে পাচ্ছি। রাস্তাটা কিন্তু পিছিয়ে আছে, বাড়িটা মাটির। অনেকক্ষণ পরে বাইকটা ছেড়ে চলে এসেছি, বাইকটা অনেকক্ষণ ধরে আমার সামনে দিয়ে যাচ্ছিল। সাইকেলটা স্লো চালা ভাই, যখন বাইকটা আসছে সে না, আমাকে যেতে হবে আগে, এরকম ব্যাপার স্যাপার সবার। কিন্তু রাস্তাটা কিন্তু ভালো বেশ লাগছে, এত বাঁক যে কি বলবো। আর ম্যাপ তো মারিনি আমি, না আমি বাড়ি যাবো কোন দিক দিয়ে জানি না। আমার চোখের পাওয়ার কি কমে গেল, আবজা দেখছি না আমি। ওরে 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 ওরে, খালি বাঁক আর বাঁক, খালি বাঁক আর বাঁক। কলকাতা পাবলিক স্কুল কত যে বাংলাম ঠিক ঠিকানা নেই। রাস্তাটা সোজা করলে কখন পৌঁছে যেতাম। এখানকার লোক হয়তো বাঁক রাস্তা পছন্দ করে, এই নিয়ম করে দিয়েছে। যাক ভালো, খারাপ নয়। এবার মনে হচ্ছে চেনা লাগছে জায়গাটা। আবার কোথায় গেলাম? ও নলপুর চলে এসছি, নলপুর চলে এলাম। নলপুর ফ্রি প্রাইমারি স্কুল, বেলডুবি থেকে নলপুর চলে এলাম আমি। ওরা কোথায় আমি যাই ভাই বাইক নিয়ে, নিজেও জানি না। যাক গে, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।